হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা অযোধ্যাতে শ্রী রামচন্দ্রের দর্শন করে নিয়েছি এবং হনুমানগড়িতে শ্রী হনুমানজি দর্শন করে আমরা সোজা চলে এসেছিলাম প্রয়াগরাজে স্নানের জন্য। কিন্তু প্রয়াগরাজে কিন্তু আমরা তখন মহাকুম্ভে স্নানের জন্য যাইনি, কারণ মহাকুম্ভের অনেক আগের বছরে আমরা গেছিলাম। তো সেই সময়টা বৃন্দাবন ট্রিপের সময় একসাথেই অযোধ্যা ও প্রয়াগরাজ আমরা দর্শন করব এবং স্নান করব ভেবেছিলাম, তাই প্রয়াগরাজে এবারে আমরা চলে এসেছি। প্রয়াগরাজে এসেই দেখছি প্রচুর মানুষের সমাগম এবং প্রচুর মেলা বসেছে, উট ঘুরে বেড়াচ্ছে। আমি তো প্রথমে ঢুকে ভাবলাম যে হয়তো এইরকমই থাকে, কারণ কি আমি প্রথমবারের জন্য ওখানে গেছিলাম। কিন্তু তারপরে আমি গিয়ে দেখলাম কি না, এখানে এখন মাঘী পূর্ণিমা স্নান চলছে। সত্যি আমার এত ভালো লাগলো, ভগবানের যে কি অশেষ কৃপা আমাদের ওপর। আমি সত্যি ওখানে গিয়ে আমার এত ভালো লাগছিল যে একটা মাঘী পূর্ণিমার মতন একটা সুন্দর তিথিতে আমরা এই স্নান করতে পেরেছিলাম। তো আমরা প্রয়াগরাজে পৌঁছেছিলাম রাত্রিবেলাতে, তাই জন্য রাত্রিটা আমরা নাইট স্টে করে পরের দিন সকালেই আমরা স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বেশ সুন্দর মেলার মতন বসে আছে। আর আমরাও কিন্তু নাক্সের জন্য আমার একদম ইচ্ছা ছিল না, কারণ আমি উট ঘোড়া এইসবে চড়েছি শুধুমাত্র নাক্সের জন্য। আমার নিজে এরকম চড়তে পছন্দও নয় এবং তীর্থ করতে গিয়ে তো একেবারেই নয়। কিন্তু নাক্স একা ভয় পাচ্ছিল, কিন্তু ওকে চড়তেই হবে, এত কান্নাকাটি করছিল, তাই জন্য ওকে নিয়ে আমি উটে চড়ে গেছিলাম। তো উটের সঙ্গে একটু ঘোরাঘুরি হলো, তারপর আমিও ডুব দিলাম, তারপরে পুজো করলাম। পুজো করে আমরা যেহেতু একদিনেরই আমাদের ট্রিপ ছিল ওই প্রয়াগরাজে, তাই জন্য আমরা একটু টাইম ওখানে স্পেন্ড করে একটু বসে ঘুরে তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করে গেছিলাম। আমরা তো হোটেলে ব্যাক করে খাওয়া দাওয়া করে এরপরে আমরা আরও একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো সেটা দেখার জন্য কিন্তু দেখতে হবে নেক্সট ব্লগটা। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।